ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোলের ভেতরে কি আছে? ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের সবথেকে রহস্যময় আর অদ্ভুত কসমিক অবজেক্টগুলোর মধ্যে একটা, যেটা নিজের সামনে থাকা যে কোনো অবজেক্ট বা প্ল্যানেট বা স্টার সব কিছুকেই নিজের মধ্যে নিমেষেই টেনে নেয়। ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার মুভি ইন্টারস্টেলারে এই ব্ল্যাক হোলের কিছু ইন্টারেস্টিং ক্লিপ দেখানো হয়। যেমন লাস্টে কুপার যখন ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় তখন সে এতটা প্রেসারের মধ্যে চলে যায় যেটা এমন একটা জায়গা যে গ্র্যাভিটির সাহায্যে সেখান থেকে নিজের পাস্টের সাথে যোগাযোগ করতে পারবে। এইসব দেখে আপনি নিশ্চয় ভাবছেন, আদৌ কি এইসব সম্ভব? ব্ল্যাক হোল সত্যি সবকিছু কি টেনে নেয়? কেনই বা টেনে নেয়? যদি কেউ ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তাহলে সে কি দেখতে পাবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রথম ব্ল্যাক হোলের ব্যাপারে অনুমান করা হয়। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি ব্ল্যাক হোল। আইনস্টাইনের তত্ত্ব অনুসারে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয় স্পিড কিভাবে সময়ের উপরে প্রভাব ফেলে। ধরুন আপনি খুব স্পিডে একটা স্পেসক্রাফটে করে যাচ্ছেন, তখন আপনার কাছে থাকা সময় পৃথিবীতে থাকা মানুষের তুলনায় রিলেটিভিটি ধীরে ধীরে চলতে থাকবে। এটাকে কাইনেম্যাটিক টাইম ডিলেশন বলে। শুধু স্পিড না, গ্র্যাভিটিও প্রভাব ফেলে এই সময়ের উপর, যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয়। মানে যত আপনার উপরে মাধ্যাকর্ষণ বল পড়বে ততই আপনার কাছে সময় আসতে হয়ে যাবে। একটি ব্ল্যাক হোলকে দেখা প্রায় অসম্ভব, কারণ এর অতি শক্তিশালী অভিকর্ষীয় শক্তির সবটুকু আলোর কেন্দ্রের দিকে টানে। আইনস্টাইন বলে, একটি স্পেস টাইম ফ্যাব্রিক কল্পনা করো যার মধ্যে সব প্ল্যানেট, স্টার সবকিছু রাখা আছে। এবার যার ম্যাস যত বেশি সে এই ফেব্রিকটাকে বাঁকাচ্ছে তত বেশি। আর যখনই এটি বেঁকে যাচ্ছে তখনই শুধু প্ল্যানেট বা অবজেক্টের দিকে আকৃষ্ট হচ্ছে তা নয়, বৃহৎ আকারের আলো এবং শব্দ সব কিছুই আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্র্যাভিটি কোনো অবজেক্ট না, বরং সাউন্ড, এনার্জি, লাইট সবকিছুকেই টানতে পারে। ব্ল্যাক হোলে এমনটাই হয়। এর গ্র্যাভিটি এতটা বেশি যে এর আলোকে পুরোপুরি সে শুষে নেয়, যার কারণে আলো বেরোতে পারে না। তাই এটাকে পুরো অন্ধকার কালো দেখায়। ব্ল্যাক হোল ছোট হতে পারে, আবার বড় হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণুর সমান হতে পারে। এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। যেমন আমাদের সূর্য কিন্তু অতটা বড় নয় একটা ব্ল্যাক হোল হওয়ার মতো। সূর্যের সাইজ অনুযায়ী এটা নিজের 10 বিলিয়ন বছর পেরোনোর পর একটা হোয়াইট ডর্ফে পরিণত হয়ে যাবে। কিন্তু ব্ল্যাক হোল হতে গেলে সূর্যকে আরও 20 গুণ বড় হতে হতো। তাহলে হয়তো সুপারনোভা হয়ে এটা হয়তো ব্ল্যাক হোল হতেও পারত। এটা তো বোঝা গেল যে ব্ল্যাক হোল তৈরি হয় কিভাবে, কিন্তু এবার জানা যাক ব্ল্যাক হোল আসলে কেমন হয়। ব্ল্যাক হোলকে ভাগ করা হয় তার মাঝে থাকা ভর, আধান, কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে। প্রধানত 3 থেকে 4 ধরনের ব্ল্যাক হোল হয়ে থাকে। যেমন প্রথমেই স্টেলার ব্ল্যাক হোল, যেটা সব থেকে কমন, যেগুলো কোনো তারা থেকে তৈরি হয়। বিজ্ঞানীদের মতে এরকম আরও অসংখ্য স্টেলার ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বে আছে। মাইক্রো ব্ল্যাক হোল, এগুলো একটা পরমাণুর মতো সাইজে ছোট হয়, কিন্তু এর ওজন আর ম্যাস একটা পাহাড়ের মতো বিশাল হয়। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এগুলো সাইজে এতটাই বড় হয় যে এর ম্যাস প্রায় 10 লাখ সূর্যের কম্বাইন ম্যাসের থেকেও বেশি হয়। বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা গ্যালাক্সির ঠিক মাঝখানে এরকম একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও রয়েছে স্যাজিটেরিয়াস এ নামক সুপার গ্লাসি ব্ল্যাক হোল। এবার একটা জিনিস নিশ্চয় দেখেছেন যে ব্ল্যাক হোল শুধুই একটা কালো বলের মতো হয় না, এর চারদিকে একটা আলোর রিং থাকে। যখন একটি ব্ল্যাক হোল বা তারকারা পরস্পরের খুব কাছাকাছি আসে তখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো উৎপন্ন হয়।
বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ ব্যবহার করেন এই উচ্চ ক্ষমতার আলোকে পর্যবেক্ষণ করতে। আসলে ব্ল্যাক হোলের বিশাল গ্র্যাভিটি ফলে অনেক গ্যাসীয় পদার্থ সবকিছু টেনে নিয়ে নিজের চারদিকে মারাত্মক স্পিডে ঘোরাতে থাকে, ঠিক যেমন আমাদের সূর্যের গ্র্যাভিটির ফলেও সব গ্রহ তার চারদিকে ঘুরতে থাকে। কিন্তু এখানে তফাৎ হলো এদের যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি সেটা এতটাই বেশি যে এর চারপাশের সবকিছু এত স্পিডে ঘুরছে যে সব যেন এক ধরনের তরল টাইপের ব্যাপার হয়ে গেছে, আটারলি আগুনের রিংয়ের মতো দেখাচ্ছে। ব্ল্যাক হোলের যদি ভেতরে যান তাহলে দেখতে পাবেন একটা লাস্ট লাইটের সার্কেল। এখানে গ্র্যাভিটি এতটা শক্তিশালী হয়ে গেছে যে লাইটের ফোটন কণাকেও ব্ল্যাক হোল অরবিট করা শুরু করে দিয়েছে। এরপরে আসে ইভেন্ট হরিজন। এটি ব্ল্যাক হোলের সেই সীমানা যেটাকে আলো বেরিয়ে আসতে পারে না, মানে এই সীমানার পর সবকিছু কালো দেখাবে। এবার যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে যায় আর ইভেন্ট হরিজন ক্রস করে যায় তাহলে থিওরিক্যালি তার বেঁচে সেখান থেকে ফেরার কোনো চান্স নেই, কারণ লাইটের ফোটন কণাই বেরোতে পারে না, সেখানে মানুষ আর কি করবে। ধরুন ব্ল্যাক হোলে যদি আপনি পড়ে যান আর সেখান থেকে কোনোদিন বাইরে বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি এসে দেখবেন পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে গেছে। অবাক হচ্ছেন, কিন্তু সত্যি এটাই, কারণ ব্ল্যাক হোলে মাত্র কয়েক সেকেন্ড হয়তো আপনার কেটেছে, কিন্তু আসলে বাহিরে 1 লক্ষ কোটি বছর বা তারও বেশি সময় কেটে গেছে। কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে। ধন্যবাদ।